আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি শীতকাল সম্বন্ধে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। বাংলাদেশের শীতকাল সাধারণত নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। শীতকালের বৈশিষ্ট্য হলো তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। উত্তরাঞ্চলে কখনো তার চেয়েও তাপমাত্রা কমে যায়। ভোর ও সকালবেলায় ঘন কুয়াশা দেখা যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয়। ঠান্ডা ও হালকা শুষ্ক বাতাস প্রবাহিত হয়। শীতকালে বাংলাদেশের মানুষের কাছে খুবই প্রিয়। ভারী গরম বা অতিরিক্ত বৃষ্টি থাকে না। শীতে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায়। খেজুর রস ও পিঠাপুলি এই সময়ের বিশেষভাবে তৈরি করা হয়। ভ্রমণ ও উৎসবের জন্য উপযুক্ত সময়। আজকে একটি শীতের সকাল দেখেন, আপনাদের সামনে নিয়ে এসেছি। কতটা কুয়াশা কচু গাছগুলোর মধ্যে জমেছে। যত দূর যায় দৃষ্টি খুব একটা দূরে যায় না, শুধু সাদা কুয়াশা দেখা যায়। কুয়াশা জমে দেখেন কচু পাতাগুলো ভারী হয়ে গেছে। কুয়াশার কারণে পাখিরাও খুব একটা মুভমেন্ট করে না, তারা বসে থাকে। তো আমাদের ছেলেবেলা বা ছোটবেলায় আমরা শীতের সকালে মেরা পিঠা বা আলু পোড়া দিয়ে আমরা খেতাম। আর বর্তমান যুগের দেখেন ছেলেপেলেরা কি করে, সেটা আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখাবো। তার আগে আমি শীতের প্রকৃতিটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। যেদিকে তাকাবেন শুধু কুয়াশার পানি জমে আছে। কচু গাছ, কলা পাতা, গাছের পাতা সব জায়গায় তুকায় তুকায় পানি জমে আছে। যত দূর দৃষ্টি যাবে সাদা ঘন কুয়াশা দেখা যাচ্ছে। মনে হবে যেন প্রকৃতি যেন নিস্তেজ হয়ে বসে আছে। গাছগুলাকে মনে হবে যেন তারা শীতের চাদর মোড়া দিয়ে বিশ্রাম নিচ্ছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনি শীতকাল ছাড়া উপভোগ করতে পারবেন না। দেখেন যতদূর ক্যামেরার চোখ যায় সাদা দবদবে কুয়াশা। শীতে মানুষের চলাচল খুব কম হয়। অনেকেই শীতের কারণে বা ঘর থেকে বের হয় না, গৃহী অবস্থান করে। এখন যে সময়টা দেখতেছেন এই সময়ে গ্রীষ্মকাল বা অন্যান্য কাল হলে দেখা যাচ্ছে মাঠে প্রচুর পরিমাণে কৃষকরা কাজ করত, সবাই কাজে বের হতো। কিন্তু শীতের কারণে দেখা যাচ্ছে নেহায়েত প্রয়োজন ছাড়া কেউ বের হয় না। এটা বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের মধ্যে এটা একটা গ্রাম। এই যে পরিবেশ আপনারা দেখতে পারতেন সেটা অন্যান্য গ্রামের ক্ষেত্রেও ঠিক সেম পরিবেশেই। তাই আপনি একটা গ্রামকে ভালোভাবে দেখলে অন্য গ্রামগুলো সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে। বাংলাদেশ ষড় ঋতুর দেশ, তার মধ্যে শীতকাল একটা ঋতু যেটা সবচেয়ে আরামদায়ক। এবং এই শীতে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে অনুষ্ঠান হয়, বিয়ে শাদী
তারপরে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, এগুলো এই শীতেই বেশি অনুষ্ঠিত হয়। আমার সামনে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছেন, দেখেন বড়ই গাছটা পাতাগুলা কিভাবে পানি জমে আছে, কুয়াশার পানি। কবির ভাষায় বলতে হয়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে বাংলাদেশের প্রতিটি গ্রাম সেজে আছে। এই সৌন্দর্য আপনার শহরে কোথাও দেখতে পাবেন না। তাই তো কবি বলেছেন, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, গড় হইতে দুই পা ফেলিয়া, একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু। আসলে আমাদের এই পরিবেশ প্রকৃতি যদি আপনারা ভালোভাবে একটু খেয়াল করেন, উপভোগ করেন, তাহলে আপনার শুধু কারি টাকা খরচ করে দূরে যাওয়ার প্রয়োজন নেই। সৌন্দর্য আপনার বাড়ির পাশেই লুকিয়ে আছে। তো যেটা বলছিলাম, আমাদের সময় আমরা শীতের সকালে মেরা পিঠা, আলু বা বিভিন্ন ধরনের পিঠা আমরা বাজি করে বা পোড়া দিয়ে খেতাম। কিন্তু এখনকার দেখেন বর্তমান প্রজন্মের ছেলেরা কি করে, বারবিকিউ করছে। বাজার থেকে মুরগি কিনে এনে কৃত্রিম চুলা বানিয়েছে, তার মধ্যে মুরগি মশলা মিশিয়ে একজন দেখা যাচ্ছে মাংসগুলা একটু উল্টিয়ে দিচ্ছে, আরেকজন আবার মাংসের মধ্যে মশলা দিচ্ছে। এটা যেন তাদের কাছে একটা অন্যরকম উৎসবের আমেজ তৈরি হয়েছে। যদিও প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে, তারপরে তাদের কাছে এটা আলাদা একটা মজার পিকনিকের মতো অবস্থা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন, পাশাপাশি বারবিকিউ দেখেন, পূর্ণ উদ্যমে তারা বারবিকিউ তৈরি করতেছে। কি রে তোর টুপি কেন পরে রয়েছে? আহা রে, ফানের উঠলে আর কিছু মনে না হচ্ছে। তাদের তৈরির কৌশল দিকে মনে হচ্ছে বেশ ভালোই হবে, মজা হবে। দেখা যাক, তাদের রিভিউটা আমরা নিব, কেমন টেস্ট হয়েছে। এই যে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এতক্ষণ এই শীতকালের একটা ভিডিওতে আপনারা সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আরও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। টেস্ট হয়েছে রে মোটামুটি। এরই তো তেলে 1 ঘন্টা লাগবে। এর যদি এত ভালো হয় ভালো করে বাস। এই তাপ বাসা দিতে বাদি না খাও মা, এদিকে খাও। খাও তো খালো তো খালো খালো। এই রাখির সাথে খাইতেছে। এই যে মা, এই যে খাও। আলু বড়া, এই কি লাগাছে? ওই পাশে একটা ওই